হাই মামুনি। হাই রোজলিন মাই ডিয়ার। হাই মা। লক্ষ্মী মামনি। আসার পথে তোর কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। হাই ভাবি। হাই ননদিনী। হাই সুইটি। যাও। তোকে এত রোগা লাগছে কেন মা? নিশ্চয় বিয়ের জন্য টেনশনে ছিল। আসতে না আসতে বিয়ের কথা বললে, এক্ষুনি আমি আবার জাপান চলে যাব। ড্যাড শুনেছো? ওদের কথা তুই কান দিস না মা। আমি তোর জন্য দুজন স্মার্ট ছেলে সিলেকশন করে রেখেছি। ও ড্যাড। জোকস করেছি মা। চল চল চলো। আয়, চলো। এই কি ড্যাড, তোমার স্পিড তো দেখছি কমে গেছে। বয়স হয়েছে তোমার, তাই কমে গেছে। পালিয়ে এনেছিস মা? হ্যাঁ, ও সরি ড্যাড, গাড়িতে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে নিয়ে আয়। গুড মর্নিং। হ্যালো, আমার নাম আসলাম সেট। কেমন আছেন? 5 লাখ টাকা নিয়েছিলেন মুখ বন্ধ রাখবেন বলে, অথচ আগুন এসে জিজ্ঞেস করা মাত্রই টিভিতে খবর পড়ার মতো করে সবকিছু পড়ে সুন্দর করে শুনিয়ে দিলেন। আগুনকে বলেছে এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সাথে সাথে জাফরকে জানালে সতর্ক থাকতে পারত। তোমার মেয়ে? না। হ্যাঁ, হ্যাঁ। রোজলিন, 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 মা, মা গো, ও মা, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তোমার মেয়েকে ছেড়ে দেবো, বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? ইয়েস, এই গাছের চারদিকে তোমাকে 1000 বার রাউন্ড দিতে হবে। তুমি থামলে ট্রিগারে টান দেব। আচ্ছা ঠিক আছে, আমি দৌড়াবো। ওকে, রাউন্ড ফার্স্ট। আসো। আগুন, শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনে আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমার জন্য মঙ্গল না, আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার কারেন্ট আয়া বসে। ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আইছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কে করতে পারে? আয়।
আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে, ধরে দেই। থামো, আমি দেখতেছি। খবরদার, কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। হচ্ছে, তবে কেউ রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও শুট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নাম্বার 30। মফিস সারা দেখি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা, কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুই না তো আমার জিহ্বায় পানি চলে আইছে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলেন। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। তুই আগুনকে ভালোবাসিস? ইয়েস। ওর মাঝে কি এমন আছে যা দেখে তুই ওকে ভালোবাসিস? তোরা সবাই যা দেখিসনি আমি তার মধ্যে সেটা দেখেছি। ওই দেখ। আসুন। Oh shit! সবার মতো থানা পুলিশ কোর্টের কথা শুনলেই আমার ভীষণ ভয় হয়। তাই সেদিন আমার বাসায় আপনাকে সত্যি কথাটা বলিনি। তবে ওরা আমার রান্নাঘর পর্যন্ত এসেছিল। কুকুরের ছোট বাচ্চাটাকেও ওরা মেরে ফেলেছে। 2 দিন ধরে আমার বড় ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আমার কিছুই ভালো লাগছে না।
মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যাই। আর এমন অবস্থায় আমার বিদ্রোহ করতে মন চাইতেছে। আপনি দুঃখ পাইলে সান্ত্বনা দিতে পারি, তবে ভয় পাইলে আমার কিছু করার নাই। আমার বাবাকে যারা মেরেছে তাদের মধ্যে আমি একজনকে চিনি। এখন বলুন, কোর্টে গিয়ে সাক্ষী দিলেই হবে? প্রয়োজনে আমি কোর্ট, আমি জজ, আমি ফাঁসির মত। এই যে এটা ভোটার লিস্ট। কি যেন নাম বললেন? জাফর খান। জাফর খান। এই যে ঢাকায় 5,15,000 জাফর খান আছে। নেক্সট সার্চ। উনি সেই লোক। ঠিকানা 12/1 গুলশান 2। ফোন নাম্বার? হ্যালো, জাফর খান আছেন? উনি এখন বাসায় নেই। আপনি কি বলছেন? আমি ওনার ছেলের বন্ধু। আপনার নাম জানতে পারি? আগুন। মাই নেম ইজ আলম খান, সান অফ জাফর খান। ওকে আলম। ওকে আগুন। দেখো, কে? জাফর খানের ছেলে। হ্যালো আলম খান। ইয়েস, বাট হু আর ইউ? গতকাল তোমার সাথে ফোনে আলাপ করলাম না, তোমার বন্ধু। ও আগুন, হ্যাঁ। আপনি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? তোমার ওই জুতা লেজ দেখে। শক্ত করে বাঁধেন। ধন্যবাদ। অনেক সহজ সরল ছিল। কারেক্ট বলেছেন। কিন্তু আমার তো ছুটির সময় পার হয়ে গেছে, আমি এখন যাই। কই যাবা? আরে বেটা, আমরা তোরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? এই তোমাদের ডিমান্ড কি? বেটা ব্যাককল, বাংলায় বল দাবি। উফ, আবার কি আইলো? যাও তো দেখো। বাইরে আগুন নাই, বাইরে গেছে। আগুন কোথায়? অনেক চেষ্টা করছি কিন্তু আটকিতে পারি নাই। ওই কি এইভাবে থাকবো? আরে আমার খুব গরম লাগতেছে। ওইখানে? ও এইখানে? আপনাকে ধন্যবাদ। উনি কে? ওর নাম আলম খান। আমার বাবার নাম হলো জাফর খান। আমি থাকি 12/1 গুলশান 2। বাড়ির নাম্বার 1। এখানে আপনি কি করছেন? ওনারা আমাকে কি খেলা করছে? কি খেলা? হঠাৎ তুমি আমার বাসায় কেন? নীলিমা, নীলিমা, নীলিমা দাঁড়াও। নীলিমা, তুমি কেন আসলা? ফোন দিলে তো আমিই চলে আসতাম। বর্তমানে তুমি অনেক বিজি, তোমার আসার সময় কোথায়? আমি? হ্যাঁ, ইন্টারনেট, কফি শপে তোমার সাথে। ও সেইটা না, মানে সেই দিনই আমার সাথে তার প্রথম পরিচয়। ডোন্ট টাচ মি। নীলিমা, তুমি যেমনটা ভাবতেছো তার সাথে আমার সেই ধরনের কোনো পরিচয়ই নাই। সত্যি কথা বলতে কি, ওই মেয়ের বাপ মার নামও আমি জানি না। আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। দারুণ অভিনয়, তুমি একটা প্রতারক। নীলিমা, আরে একটা মেয়ের সাথে কফি খাওয়া মাত্রই সে আমার বউ হয়ে যাবো? দেখছো, আমার এই উদাহরণ তোমার বুঝতে কত সহজ হয়েছে। তাহলে তোমরা গাড়ি থেকে একসাথে নামলে কেন? তুমি এইটাও দেখছো? সাধারণত আমরা গাড়ি ঘোড়া না পাইলে মানুষের কাছ থেকে লিফট নেই। হ্যাঁ, সে সেদিন লিফট দিতে আমি উঠে গেছি, এতে দোষের কি আছে? তুমি আমাকে ভুলে গেছো, আমার উপর তোমার ভালোবাসা কমে গেছে। এই কথা তুমি বলতে পারলা রোজলিন? আমার নাম নীলিমা, তুমি আমাকে এখনো রোজলিন বলছো? কি বলতে কি